সাদা পাথর আসছি, আমাদের মেহমান আসছে, এ উপলক্ষে আমাদের সাদা পাথর আসা। আমরা স্থানীয় হিসাবে আমরা সবসময় সাদা পাথর আসি। আর আমাদের খুব কাছে, আমাদের গ্রামে ওইদিকে, আমাদের গ্রামের খুব কাছে এই সাদা পাথর আসছি। এই হিসেবে ভাবছি যে আজকে যেহেতু সাদা পাথর আসছি, তাহলে আপনাদের সামনে শেয়ার করি, আপনাদের সাথে দেখাই, আপনাদেরকে দেখাই যে এই বর্তমানে পরিস্থিতিতে সাদা পাথর কোন পর্যায়ে আছে। আপনারা আসলে কোন ভিউতে দেখতে পারবেন বর্তমানে কি কিরকম আছে। এটা নিয়ে হয়তো বা ইউটিউবে অথবা ফেসবুকে অনেক ভিডিও আপনারা পাবেন সাদা পাথর উপলক্ষে, কিন্তু বর্তমান সময়ে ভিডিও নাও থাকতে পারে। সে উপলক্ষে আমরা আমার নিজের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে ভাবছি যে আপনাদেরকে দেখাই আর কি সারা বছরের বর্তমান পরিস্থিতি। আর পরবর্তীতে যদি কেউ সাধারণত সিলেট থেকে আসতে কত টাকা খরচ হতে পারে, বা কম কম খরচে সর্বনিম্ন স্থানীয় হিসেবে কম খরচে কিভাবে আসতে পারেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে ভিডিও করে। শুরুতে ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আপনারা ঠিকই বুঝতে পারছেন আমরা সাদা পাথরে যাচ্ছি। সাদা পাথর যাওয়ার আমার সফর সঙ্গী জীবন এবং নাইম ভাই গাড়ি চালাচ্ছেন। এটা হচ্ছে আমাদের এলাকা। আমাদের এলাকা আমার দৃষ্টিতে আমাদের এলাকা খুবই সুন্দর। আপনাদের এলাকা কিরকম আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা এলাকার স্থানীয়রা যারা আছে তারা কিভাবে যায় সাদা পাথর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যাওয়ার পথে নাইম ভাইয়ের তেল শেষ হয়ে গেছে। সরি নাইম ভাইয়ের তেল না, নাইম ভাইয়ের গাড়ির তেল শেষ হয়ে গেছে। যেহেতু নাইম ভাই সবসময় গাড়িতে অল্প, অল্প তেল ঢুকায়। এটা শেষ হওয়াটাই স্বাভাবিক। যাই হোক আমরা তারপরে আবার রওনা দিলাম। আমরা অলরেডি সাদা পাথরের কাছাকাছি চলে আসছি। আমাদের বাড়ি থেকে বাইক দিয়ে সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে আমরা সাদা পাথর আসতে। এইজন্য খুব অল্প সময়ের ভিতরেই সাদা পাথরের কাছাকাছি চলে আসছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন ওইদিকে পাহাড়টা খুব কাছে মনে হবে। আর এদিকে রাস্তার অবস্থা খুবই বেহাল। নাইম ভাই যেহেতু গাড়ি চালাচ্ছে, নাইম ভাই বুঝতে পারতেছে যে কিরকম লাগে। খুবই কষ্ট লাগতেছে এটা বুঝতে পারতেছি। আমরা সাদা পাথরের কাছাকাছি আসার কারণে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। আর এদিকে খুব স্বচ্ছ জল দেখা যাচ্ছে। যাই হোক, যারা বাইক দিয়ে অথবা দূর থেকে সাদা পাথর এদিকে এই রাস্তায় ব্যবহার করে আসতে চাচ্ছেন, আমি আপাতত বলব যে আপনারা এই রাস্তা দিয়ে আপাতত আসার দরকার নেই। কারণ যেহেতু সারা বাংলাদেশে খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় বন্যাও হচ্ছে। যার কারণে আপনার বিভিন্ন রাস্তা পানি এবং কাদা লেগে আছে। এজন্য আমি বলব আপনারা বাইক নিয়ে এই রাস্তা ব্যবহার আপাতত করবেন না। আপনার হচ্ছে গিয়ে সপ্তাহ ১০ দিন গেলে আশা করি এটা রাস্তা পানি শুকিয়ে গেলে এই রাস্তা যেহেতু আমাদের এলাকায় বালুর কারণে আপনার কাদামাটি খুবই কম থাকে। যাই হোক কাদার কথা বলতে, বলতে কাদার সামনে অলরেডি এটা খুবই রিস্কের উপর নামিয়ে গেছে আমাদেরকে নামিয়ে দিয়ে। যাওয়ার পরে ওইদিকে গিয়ে আবার থেমে গেছে। থেমে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে সামনে আপনার পানি দেখতে পারতেছে যে কোন দিক দিয়ে যাবে না যাবে বুঝতে পারতেছে না। ওই দিক দিয়ে তো তাদের বাড়ি। বাড়ির উপরে যাওয়া তো নিষেধ আর রাস্তাও নাই। আপনার এদিক দিয়ে যেতে হবে। এদিকে পানি লেগে গেছে। আর নাইম ভাই তো জামাকাপড় পরে আসছে ভাবসাব নিয়া। জামায় একটা ভাব বুঝতেই পারতেছেন যে চিন্তার মধ্যে আছে যদি বাই চান্স গাড়িটা কাইত হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে? মান-সম্মান প্লাস্টিক হয়ে যাবে। এজন্য খুব ভয়ে, ভয়ে আপনার আমাদেরকে নামিয়ে দিয়ে আস্তে, আস্তে আসতেছে। আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ, পা পা তুলে খুবই বইয়ের উপরে রিস্কের উপরে আসতেছে। এদিকে আবার জীবন পিছনে পড়ে গেছে, জীবনের জন্য দাঁড়িয়ে আছি। আর ওইদিকে নাইম ভাই গাড়ি নিয়ে আবার গিয়ে কাদামাটির মধ্যে আটকা পড়ে আছে। আর আমার বলতেছে যে, কিভাবে যাবো? কোন দিক দিয়ে যাবো? একটু দেখো রাস্তা ঠিক আছে কিনা?" রাস্তা ঠিক আছে কিনা দেখতে গিয়ে দেখি যে খুবই অবস্থা খারাপ। তারপর আমি বলতেছি, "না, না ঠিক আছে সমস্যা নাই। এই সাইড দিয়ে যাওয়া যাবে।" নাইম ভাই বলতেছে, "না সাইড দিয়ে গেলে যদি পাটা হালকা স্লিপ কাটে দেয়?" যাই হোক আল্লাহকে ডেকে কোনরকম পার হয়ে আসছে। আমরাও গাড়িতে উঠেছি। এদিকে আবার রাস্তা খারাপ হলেও মোটরসাইকেল যাওয়ার মতো আ রাস্তা আছে। যাই হোক বলতে, বলতে আমরা কিন্তু সাদা পাথর চলে আসছি অলরেডি। আর চলে আসছি বলতে কিছু সময় লাগবে। আর এই ভিউটা কিন্তু দেখতে আসলে খুব সুন্দর লাগে। এদিকে আবার ওইদিকে লোকজন দেখা যাচ্ছে পাথর আনলোড করতেছে। আবার এদিকে খুবই সুন্দর বেড়া। ঘাস খাইতেছে। এই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। সামনে গিয়ে দেখি আবার যে কাঠ নিয়ে যাচ্ছে, কাঠ কেটে এটাও খুবই ভালো লাগছে। আর এদিকে একটু সামনে গেলেই কিন্তু আপনার পাহাড়ের ভিতর দিয়ে যেতে হবে। পাহাড়ের ভিতর দিয়ে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে একমাত্র স্থানীয় ছাড়া অন্য কেউ পর্যটক দূর-দূরান্ত থেকে এসে দেখতে পারে না এই রাস্তাটা। এটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে আমরা কিন্তু ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢোকার পরে কিন্তু এই যে আপনার যে পাহাড়ের যে রাস্তাটা, এই রাস্তার ভিতরে যখন ঢুকি তখন হচ্ছে গিয়ে অসাধারণ একটা ফিল আসে। আর যখন যদি বাইক নিয়ে যান তাহলে তো আর কোনো কথাই নাই। আপনার ভিডিও দেখেই হয়তোবা বুঝতে পারতেছেন যে আসলে কত সুন্দর যে লাগতেছে। আর যারা হচ্ছে গিয়ে দূর থেকে আসতে যাচ্ছেন, যদি বাইক নিয়ে আসেন তাহলে এই রাস্তা ব্যবহার করতে পারবেন। আপনার নিষেধ নাই। নিষেধ না থাকার কারণে কিন্তু যাওয়া যায়। কিন্তু আপনার রাস্তাটা চিনতে হবে। আপনার রাস্তাটা যদি চিনতে চান তাহলে সিলেট থেকে আসার পথে কিভাবে আসবেন, এই রাস্তা দিয়ে কিভাবে যাবেন, বাইক নিয়ে কিভাবে যাবেন সেটা হচ্ছে গিয়ে যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাকে খুব সুন্দর করে আপনার বুঝিয়ে দেব যে কোন রাস্তা দিয়ে কিভাবে আসতে হয়। সিএনজিও কিন্তু চলে আসছে এই রাস্তায়। যাই হোক এইভাবে যারা সিএনজি অথবা ইও নিয়ে আসবেন এখানে কিন্তু গাড়ি রেখে যেতে হয়। এদিক দিয়ে কিন্তু মোটরসাইকেল নামানো যায়। মোটরসাইকেল নিয়ে নাইম ভাই অলরেডি আগে চলে গেছে। আমরা আস্তে, আস্তে হাঁটতে, হাঁটতে যাচ্ছি। মোটরসাইকেল নামানোর যে ভিডিওটা এটা করার মনে নেই। করলে হয়তোবা দেখতে পারতেন কিভাবে নামা যায়। তবে নামা যায় তেমন একটা রিস্ক না। আবার যারা অভিজ্ঞ ড্রাইভার ছাড়া যদি যায় তাহলে অবশ্যই রিস্ক থাকবে। নাইম ভাই আমাদের জন্য দাঁড়াইছে। এদিক দিয়ে আবার নিচ দিয়ে আবার যাওয়ার রাস্তা আছে। যাওয়া যায়। যার কারণে আমাদের জন্য দাঁড়াইছে। আমরা আবার গাড়িতে উঠবো।
এইদিকে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গুড়া রাখা আছে। এই গুড়া স্থানীয় যারা আছে সাদা পাথর ব্যবসা করে, যারা পর্যটক আছে তাদেরকে এই গুড়াতে চড়ায়। যার বিনিময়ে অবশ্যই আপনাকে টাকা দিতে হবে। কিভাবে উঠবেন, কত টাকা দিতে হবে, কত সময় থাকবে, কোন জায়গা থেকে কোন জায়গায় নিবে আপনাকে, সেই বিষয়ে যদি আপনার জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাকে সেই সম্পর্কে জানিয়ে দেব। যাই হোক, আমরা কিন্তু সাদা পাথর চলে আসছি। আমরা সাদা পাথরের ঠিক পূর্ব পাশে নদীর এই পারে আমরা আছি। আমাদের যেতে হলে, যেহেতু আমি একটু আগেই বলেছি যে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যাও হয়েছে। যার কারণে আমাদের এই জায়গায় পানি একটু বৃদ্ধি পেয়েছে। যার কারণে আমরা যেতে হলে অবশ্যই আপনার নৌকা ব্যবহার করতে হবে। নৌকা ব্যবহার করে ওই পারে যেতে হবে। নৌকা যদি পারার হয় তাহলে প্রতিজনকে দিতে হবে ৳১০ করে। গাড়ি আমাদের কাছাকাছি নিতে হলে তাহলে একটু কষ্ট করতে হবে। এইদিকে রাস্তা খুবই বাজে অবস্থা। আমাদেরকে নামিয়ে দিয়ে নাইম ভাই নিজে একা গাড়ি নিয়ে যাচ্ছে। আমরা হেঁটে, হেঁটে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচ দিয়ে হেঁটে যাওয়াটা আসলে খুবই একটি সৌন্দর্যের বিষয়, খুবই ভালো লাগার একটা বিষয়। এদিকে রাস্তাও কিন্তু খুবই সুন্দর। আমরা কিন্তু দেখতে, দেখতে সাদা পাথর অলরেডি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা সাদা পাথর। সাদা পাথরের পূর্ব পাশে আপনার গত ২ দিনের বৃষ্টি হওয়ার কারণে এইদিকে পানি একটু বৃদ্ধি পাওয়ার কারণে আমরা যেতে হলে অবশ্যই নৌকা ব্যবহার করতে হবে। এদিকে নাইম ভাইয়ের খুব সুন্দর লাগতেছে। আমি বলছি যে কিছু একটা হলো দর্শকদের উদ্দেশ্যে। এটা বলার পরেই বুক থেকে সানগ্লাসটা নিয়ে চোখে লাগিয়েছে। তারপর রাবাতে আসছি। আসলে এখানে আমার গেস্ট আসছে, এই জন্য আসছি আর কি। আগে তো এখানে রেগুলার আসতাম, কারণ এখানে আসাই লাগতো। আর এখন তো আসা হয় না, গেস্ট আসলে আসি আর কি, না কেন, এই আর কি। আর এই রাজনৈতিক বিষয়টা আর বলার দরকার নাই। না না না, এগুলো এখন বলবো না। এগুলো এখন বলবো না, কারণ এই যে লুট হচ্ছে, এগুলো এখন বলবো লুট যে হচ্ছে এগুলা বলবো না। না। না, এগুলো এখন বলবো না। যাই হোক, একটু হেসে নিলাম। আ গাড়ি রেখে আমরা আবার রওনা দিয়েছি। আপনার একটু জায়গা আছে যেটা পানি যায়। এই পানি পার হয়ে ওই পার গিয়ে আপনার একটু সামনে গেলেই নৌকা দেখা যাবে। এর আগেই পার হওয়ার পরে যখন সুন্দর একটা ভিউ দেখতেছি, নাইম ভাই দেখাচ্ছে যে, "এখানে আমার একটা ছবি তুলো।" ছবি তুললাম, সামনে গেলাম। দেখি যে এখানে বড়, বড় পাথর রাখা আছে। এ অনেক পাথরই ছিল। আপনার কি বলবো, এটা বলার দরকার নাই। এটা যারা স্থানীয় আছে তারা বুঝতে পারবে। উম যাই হোক, ওইদিকে কিন্তু সাদা পাথরের যে ছাতাগুলা রাখা আছে এটা দেখা যাচ্ছে। এই সামনে লোকজন গিয়েছিল ওইটা দেখা যাচ্ছে। এদিকে আবার জীবন বলতেছে, "আমার একটা ছবি তুলো।" পোজ দিল। নাইম ভাইও বলতেছে, "আমারও ছবি তুলো।" তারাও পোজ নিয়ে ছবিও তুলতেছে। আমি আবার ভিডিও করতেছি। তারা হয়তোবা বুঝতে পারতেছে না যে আমি ভিডিও করতেছি। এদিকে আবার বলতেছে, "আমার একটা স্লো মোশন ভিডিও করো নাইম ভাই।" স্লো মোশন ভিডিও করে দিলাম। সুন্দর লাগতেছে আজকে, যেহেতু জামা, জামা একটা ভাব লাগতেছে। আমিও বলছি আর নাইম ভাইও খুব খুশি। এদিকে আবার নৌকা চলে আসছে। নৌকায় ২ নৌকা, কোনটা তুলবে কোনটা না। নাইম ভাই বলতেছে, "এটার মধ্যে সিট আছে, বসে যাওয়া যাবে।" এখানে ও সেরা তো, তোমার তো খুব সুন্দর লাগতেছে। খুবই সুন্দর লাগতেছে। ডিঙি নৌকায় এই স্রোতের মধ্যে দিয়ে নদী পার হওয়া, আর ওইদিকে সুন্দর পাহাড়, সুন্দর পরিষ্কার পানি, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটা ফিল। সাদা পাথর না, সাদা পাথর নয়, হুদা বালু পাথর, বালু পাথর। বালু আর বালু, সাদা পাথর সব শেষ। এই যে শুধু বালু। এটা হচ্ছে মেইন স্পট। এখানে কিন্তু আরও অনেক পাথর ছিল, ছোট বড় মাঝারি সবকিছু মিলিয়ে আরও অনেক ধরনের পাথর ছিল। কিন্তু এই পাথর কমে গেছে। তার কারণ কি? আমি বারবারই কিন্তু একটা কথা আপনাদেরকে প্রশ্ন রেখে যাচ্ছি, কারণ কি? যাই হোক, কারণ আপনারা হয়তো বুঝবেন না, স্থানীয় যারা আছে তারা বুঝবেন। আমরা নৌকাঘাটের দিকে যাচ্ছি, কারণ আমাদের যেহেতু মেহমান আসবে, মেহমানের জন্য আমরা মেহমানকে রিসিভ করার জন্য নৌকাঘাটে আসছি। আমাদের মেহমান এখনো আসেনি, যার কারণে আমরা অপেক্ষা করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পর্যটকরা আসার পরে এখানে আমরা আছে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে, আপনারা চাইলে খেতে পারবেন। এদিকে খুব সুন্দর একটা ভিউ। আমার কাছে মনে হচ্ছে ওই যে ওই পারে মসজিদ দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের পর্যটকদের জন্য মসজিদ বানানো হয়েছে। আপনার কিছুদিন পরে ওই মসজিদে পা হেঁটে যেতে পারবেন। এখন যেহেতু পানি আছে, স্রোত থাকার কারণে ওইদিকে আপনারা চাইলে যেতে পারবেন না। ওই মসজিদের পাশে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির ক্যাম্প পোস্ট, ওইটা। আর এদিকে মসজিদ, দেখতে পাচ্ছেন যে আমাদের মেহমানরা চলে আসছে। প্রচুর গরম থাকার কারণে তারা আর দেরি না করে পানিতে নেমে গেছে। আর এদিকে একটা চেয়ার রাখা আছে, বড় ভাই গরম চেয়ার কেমন? বসা গরম তো আছে। প্রচুর গরম, প্রচুর গরম। মানে ৭-৮ মিনিটের বৈঠক লাগে, অনেক গরম লাগতেছে। তাপমাত্রা কতটুকু মনে হয়? ৪০? ৪০ কি গরম? এই পানিতে নামলে আবার ঘুম করবো। প্রচুর গরম। তারপর নিজেকে একটু ভাবসাব নিয়ে দেখাচ্ছি যে সাদা পাথরের ভিউটা। নিজেকেও দেখালাম, ভিউটা দেখালাম। এদিকে নাইম ভাই বসা। নাইম ভাই বাদাম কিনতেছে। এদিকে বাদাম যে বিক্রি করে যে ছেলেটা খুবই সুন্দর করে কথা বলে। আপনারা একটু কথাটা শুনুন, তারপর বলুন আসলে কেমন। দুটো কত কত? খুব দাম, ৪০ টাকা কিলো করে। ১০ টাকা করে দে। ১০ টাকা করে দিন।
কেমন শুনলেন? দাম কেমন বলল? কত টাকা বলছে? আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর এই মসজিদটা বারবার দেখাচ্ছি কারণ মসজিদটা খুবই সুন্দর লাগতেছে। আর এদিকে পাহাড়ের ভিউটা, জামাকাপড় রাখা আছে। চাইলে জামাকাপড় কিনে কিন্তু আপনারা পানিতে নামতে পারবেন। আবার লকার আছে, এ ইন্ডিয়ান বিভিন্ন জিনিসপাতি কসমেটিক্স দোকান আছে। আপনারা চাইলে কেনাকাটা করতে পারবেন। এদিকে আবার সাদা পাথরে মহিষের পর্যটক কেন্দ্র হয়ে গেছে। অনেক মহিষ আসছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মেহমান কিন্তু নৌকাতে তুলে দিয়ে আসছি। উনারা চলে যাচ্ছে। খুবই মিস করব উনাদের। উনাদের সাথে সময় কাটানোটা খুবই ভালো লেগেছে। আমরাও কিন্তু বাড়িতে চলে যেতে হবে। যার কারণে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা আসছি সাদা পাথর, কিন্তু আপনার এই যে চারদিকে শুধু সাদা বালু, কোথাও পাথর নাই। পাথর হচ্ছে গিয়ে এই যে আপনারা দেখতেছেন অল্প একটু জায়গা, বড় বড় পাথরগুলো যেগুলো হচ্ছে গিয়ে আপনার একলা একজনে ওজন করে নিতে পারবেন আর কি, এই পাথরগুলো আছে। কিন্তু তাছাড়া সবগুলা আপনার হচ্ছে গিয়ে বালু, এই যে বালু। এই আমার ভাঙা নাও রে নদী। যাওয়ার পথে সূর্যটা যখন হালকা লাল হয়ে আছে, আমরা নৌকা দিয়ে পার হচ্ছি। এই ভিউটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর এদিকে খুবই স্রোতে এখানে যাওয়া হয়নি। আর প্রচুর গরম থাকার পরও গোসল করা হয়নি কারণ সর্দি করবে বলে। অনেক সুন্দর ভিউ, পিছনে পাহাড়, পাহাড়ের এই যে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা। আমি আর ওই জীবন এটা দেখেছি নাইন বাই মোটরসাইকেল আগে গেছে। মানে আপনারা যদি পরিবেশটা দেখেন তাহলে হচ্ছে গিয়ে একেবারে যারা নতুন তাদের ভিতর জুড়ে যাবো আর কি, মন দিকে দেখো, মন জুড়ে যাবো। এই যে কি সুন্দর পরিবেশ, আমি একটু পিছনে ক্যামেরা দিয়ে দেখাই, সামনে দিয়ে দেখাই, এই যে নদী পার ঘেঁষা, এই যে পাহাড়, পাহাড়ের পাশ দিয়ে হাইটে দেখতে হয় এই রাস্তা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিও করার সার্থকতা পাবে। আর অবশ্যই একটু লাইক, একটা কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন।